হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই ব্ল্যাকবোর্ড চ্যানেলে। সঙ্গে রয়েছি আমি শুভজিৎ এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9th চ্যাপ্টার নাম্বার 1 নাম্বার সিস্টেম এক্সারসাইজ নাম্বার 1.5 সিবিএসই বোর্ড নিয়ে। ওকে, তো এখানে আমরা যে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখছি এক্সারসাইজ 1.1 এর যা যা কোয়েশ্চেন্স রয়েছে, এই একটা ভিডিওতেই আমরা সবগুলো কোয়েশ্চেন ডিটেলসলি আলোচনা করব যাতে করে আপনারা ইজিলি বুঝতে পারেন। তো ফার্স্ট যেটা বলেছে আমাদের 1 নাম্বার কোয়েশ্চেন বলেছে ক্লাসিফাই দ্য ফলোয়িং অ্যাজ রেশনাল অর ইরেশনাল। ওকে, তো এই নাম্বারগুলো কি রেশনাল হবে নাকি ইরেশনাল নাম্বার হবে সেগুলি আমরা আইডেন্টিফাই করব। তো এর আগে আমরা একটা বিষয় সম্পর্কে জেনে নেব, যেটা হচ্ছে একটি ইরেশনাল নাম্বারের সাথে যদি একটা রেশনাল নাম্বার, ঠিক আছে, রেশনাল নাম্বার আমরা কি করি, গুণ করি অথবা যোগ করি অথবা বিয়োগ করি অথবা ডিভাইড করি, আনসার কিন্তু আমাদের অলওয়েজ কি আসবে, ইরেশনাল নাম্বারই আসবে। ওকে, তো এই বিষয়টা আপনারা মনে রাখবেন, তাহলে আমরা এগোবো। তো দেখুন এখানে রোমান নাম্বার ওয়ানটা কি দিয়েছে আমাদের, 2 মাইনাস রুট ওভার অফ 5। তো রুট ওভার অফ 5 কিন্তু একটা ইরেশনাল নাম্বার, ঠিক আছে, এবং 2 হচ্ছে একটা রেশনাল নাম্বার। তো আমি কি বলেছিলাম, একটা ইরেশনাল নাম্বারের সাথে একটা রেশনাল নাম্বার যোগ গুণ ভাগ বিয়োগ, ওকে, যাই হোক আনসার কিন্তু ইরেশনালি আসবে। তো এখানে আমাদের আনসারটা হয়ে যাবে কি, ইরেশনাল নাম্বার। ওকে, দেন নেক্সট আমরা করব রোমান নাম্বার 2। তো রোমান নাম্বার 2 তে কি রয়েছে, রুট ওভার অফ 3 প্লাস 23 মাইনাস রুট ওভার অফ 3। তো দেখুন এখানে যদি আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে নেই তাহলে কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে, এবং প্লাস রুট ওভার অফ 3 মাইনাস রুট ওভার অফ 3 ক্যান্সেল হয়ে যাবে। অ্যাট লাস্ট থাকবে আমাদের কাছে 23 এবং 23 একটা কিন্তু রেশনাল নাম্বার, ঠিক আছে, তো এটা হয়ে যাবে রেশনাল। নেক্সট আমরা করব রোমান নাম্বার 3। কি বলেছে দেখুন, 2 রুট ওভার অফ 7 ডিভাইডেড বাই 7 রুট ওভার অফ 7। ওকে, তো আমরা যদি এখানে রুট 7 কেটে নেই তাহলে কিন্তু আমাদের কাছে অবশিষ্ট থেকে যাচ্ছে কত, 2/7। ক্লিয়ার সবাই? তো এখানে এটা তো পি বাই কিউ ফর্মে রয়েছে, সো এটা কি হয়ে যাবে, একটা রেশনাল নাম্বার হয়ে যাবে। ক্লিয়ার সবাই? রেশনাল নাম্বার। এখন আমরা করব রোমান নাম্বার 5। রোমান নাম্বার 5 কি দিয়েছে দেখুন, 1 আপন রুট ওভার অফ 2। তো এখানে 1 তো হচ্ছে রেশনাল নাম্বার, কিন্তু রুট ওভার অফ 2 যেটা, এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। তো এখানে কি হচ্ছে, 1 এর সাথে রুট ওভার অফ 2 ডিভাইডে রয়েছে, সো ডিভাইডও যদি থাকে তাহলেও কিন্তু আনসার ইরেশনালই হবে। ওকে, তো আমাদের আনসারটা কি হয়ে যাবে, ইরেশনাল নাম্বার। এখন আমরা করব রোমান নাম্বার 5, যেটা হচ্ছে এই কোয়েকশনের লাস্ট রোমান 2 পাই। ওকে, তো অনেকে হয়তো আপনারা জানেন পাইয়ের ভ্যালু কত দিয়েছে, 22 ডিভাইডেড বাই 7 লেখা হয়, তাছাড়া আরেকটা ভ্যালু লেখা হয় 1.14। আমি দুটোই লিখে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পাইয়ের ভ্যালুটা এটা নয়। ওকে, এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে কি করা হয়, আমরা 22 ডিভাইডেড বাই 7 অথবা 3.14 করে ধরে আমরা কাজটা করে নিই। ওকে, কিন্তু পায়ের কিন্তু একটা বিরাট বড় ভ্যালু রয়েছে, এবং সেই যে ভ্যালুটা সেটা হচ্ছে কি, নন টার্মিনেটিং অথবা নন রিপিটিং। তো যেসব নাম্বারের ক্ষেত্রে নন টার্মিনেটিং এবং নন রিপিটিং হয়ে থাকে সেসব নাম্বারগুলোকে আমরা ইরেশনাল নাম্বার বলি। তো 2 এবং পাই কি রয়েছে, মাল্টিপ্লাই রয়েছে। তো মাল্টিপ্লাইও যদি থাকে আমরা কি বলেছিলাম, আনসার ইরেশনালি হবে। পাই বেসিক্যালি কিন্তু একটা ইরেশনাল নাম্বার, এটা আপনারা মনে রাখবেন, পাই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। ওকে, তো ইরেশনাল নাম্বারের সাথে 2 তো রেশনাল নাম্বার, বাট এখানে কি হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে, তো আনসার কিন্তু আমাদের ইরেশনালি চলে আসবে। ওকে, তো এইভাবে আমাদের সবগুলো রোমান্স কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েকশন। সেকেন্ড নাম্বার কোয়েকশনটা কি বলেছে দেখুন, সিম্পলিফাই ইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশনস। ওকে, তো
এগুলোকে আমাদের সিম্পলিফাই করতে হবে। এর মধ্যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে করে নতুন যে কোনো ভিডিও যদি আমি দিয়ে থাকি সবার প্রথমে আপনারা দেখতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? তো চলুন রোমান নাম্বার 1 করব, সিম্পলিফাই করব আমরা। এখানে বলেছে কি 3 প্লাস রুট ওভার অফ 3 এবং 2 প্লাস রুট ওভার অফ 2। তো এখানে আমরা কি করব, 3 দিয়ে প্রথমে এই সম্পূর্ণটাকে মাল্টিপ্লাই করব। 3 2 প্লাস রুট ওভার অফ 2 কে এগেন প্লাস 3 দিয়ে, ওকে, প্লাস রুট ওভার অফ 3 দিয়ে 2 প্লাস রুট ওভার অফ 2 কে মাল্টিপ্লাই করব। দেন কি করব দেখুন, এটার সাথে এটা এটা গুণ করে নেব। 3 টু জার কত হয়ে যাবে 6, প্লাস 3 ইন্টু রুট 2 হয়ে যাবে 3 রুট ওভার অফ 2। রুট 2 ইন্টু রুট 3 ইন্টু 2 করলে কত আসবে 2 রুট ওভার অফ 3, প্লাস রুট 3 ইন্টু রুট 2 করলে কত আসবে রুট ওভার অফ 6। আনসার হয়ে যাবে এটাই আমাদের, ঠিক আছে? এটাকে আর কোনোরূপ ভাঙা যাবে না। নেক্সট রোমান নাম্বার 2 আলোচনা করব আমরা। কি বলেছে, 3 প্লাস রুট ওভার অফ 3, 3 মাইনাস রুট ওভার অফ 3। তো এটা তো a প্লাস বি এবং a মাইনাস বি ফর্মুলা হয়ে যাচ্ছে। তো আমরা এটার ক্ষেত্রে কি লিখতে পারবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a কাকে আমরা বলছি, রুট ওভার অফ 3 কে, মাইনাস বি কাকে বলছি আমরা, রুট ওভার অফ a 3 কে বলছি, আর বি বলছি রুট ওভার অফ 3 কে। তো এখন যদি আমরা 3 স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারবো, 9 মাইনাস স্কোয়ার এবং রুটে কিন্তু ক্যান্সেল হয়ে যায়, এটা আপনারা জানেন। তো এখানে শুধু 3 থাকবে। 9 থেকে 3 কে সাবট্রাক্ট করলে চলে আসবে আপনাদের কাছে 6, যেটা হচ্ছে আমরা সিম্পলেস্ট ফর্ম হয়ে যাবে এটার 6। তো এখন করব আমরা রোমান নাম্বার 4। কি বলেছে, রুট ওভার অফ 5 প্লাস রুট ওভার অফ 2 এর হোল স্কোয়ার, ওকে। তো এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের প্রপার্টি দিয়ে ভেঙে নেব, ঠিক আছে? তো কি হবে, a স্কোয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কোয়ার। তো এখানে স্কোয়ার এবং রুট ক্যান্সেল হয়ে যাবে, 5 থাকবে শুধু। 2 রুট ওভার অফ 2 ইন্টু 5 কত হয়ে যাবে 10, দুটোই রুটের ভিতরে রয়েছে, স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে 2, ঠিক আছে? এখন আমরা কি লিখবো, এখানে দেখুন 5 আর 2 এ যদি আমরা প্লাস করে নেই তাহলে কত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আপনাদের 7 প্লাস 2 রুট ওভার অফ 10 হয়ে যাবে আপনাদের আনসার। তারপর দেখবো আমরা ফোর্থ নাম্বার কোয়েশ্চেন। কি বলেছে দেখুন এখানে, রুট 5 মাইনাস রুট 2, রুট 5 প্লাস রুট 2, এটাও কিন্তু এই ফর্মুলাটাই হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a হয়ে যাবে আপনাদের রুট ওভার অফ 5 স্কোয়ার মাইনাস b হয়ে যাবে রুট ওভার অফ 2 স্কোয়ার। স্কোয়ার এবং রুট যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে 5 থাকবে, স্কোয়ার রুট ক্যান্সেল করলে 2 থাকবে, 5 থেকে 2 চলে গেলে থাকবে কত আপনাদের 3, ওকে। তার কোয়েশ্চেন নাম্বার 3 দেখবো আমরা। এখানে কি বলেছে, রিকল পাই ইজ ডেফিনেট as the ratio of circumference say c, ওকে। সার্কামফারেন্স কে আমরা c ধরবো, টু its diameter say d, that is pi equal to c by d. This seems to contradict the fact that pi is irrational. How will you resolve this contradiction? Okay, তো আমাদেরকে এখানে বলেছে কি, পাইকে তো আমরা কিভাবে লিখতে পারি দেখুন, পাইয়ের ভ্যালু আমাদেরকে দিয়ে দিয়েছে সি ডিভাইডেড বাই ডি, ওকে। এবং সি কাকে বলা হয়েছে, একটা সার্কেলের ক্ষেত্রে যে বাইরের এটা দেখতে পাচ্ছেন লাইনটা, যেটাকে আমরা সার্কামফারেন্স বলে থাকি, এটাকে বলেছে সি। এবং সার্কেলের সেন্টার দিয়ে যে লাইনটা পাস হয়ে যায় সেটাকে বলবো আমরা ডায়ামিটার অর্থাৎ ডি, ওকে। সো এখানে পাই ইকুয়াল টু দিয়েছে কত সি বাই ডি, এবং এটাকে আমরা পি বাই কিউ ফর্মও বলতে পারবো। তো যেসব নাম্বারকে আমরা কি করতে পারি, পি বাই কিউ ফর্মে লিখতে পারি, তো এদেরকে তো আমাদের রেশনাল নাম্বার বলার কথা ছিল, কিন্তু
পাই কি হয়ে যাবে, একটা ইরেশনাল নাম্বার। একটু আগেও আমি আগের কোয়েকশনে আপনাদেরকে বলেছিলাম। তো কেন পাই ইরেশনাল নাম্বার হবে সেটাই আমাদের আলোচনা বিষয় রয়েছে। ওকে, জাস্ট আমাদের আলোচনা করতে হবে। ওকে, তো দেখুন এখানে দিয়েছে তো তারা সি বাই ডি, যেটা পি বাই কিউ ফর্মে রয়েছে, কিন্তু পাইয়ের ভ্যালু আমরা যেটা ধরে করি 22/7, এটা কিন্তু এটার অ্যাকচুয়াল ভ্যালু নয়। ওকে, এটার অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু অন্যটা একটা, ঠিক আছে, যেটা অনেক বড় একটা, যেটাকে ডিফাইন করা খুবই কঠিন হয়ে যায়। তো আমাদের সহজ আনতে বা সহজভাবে আমরা যাতে বুঝতে পারি সেই অর্থে আমরা ক্যালকুলেশনের জন্য 22/7 কে ইউজ করে থাকি। তো অ্যাকচুয়াল কিন্তু পাইয়ের ভ্যালুটা যে, সেটা কিন্তু নন টার্মিনেটিং এবং নন রিপিটিং। তো যেসব নাম্বার নন টার্মিনেটিং এবং নন রিপিটিং হয় সেসব নাম্বারকে কিন্তু আমরা ইরেশনাল নাম্বার বলে থাকি। দ্যাটস ওয়াই আমরা পাইকেও কিন্তু ইরেশনাল নাম্বার বলবো। ওকে, তো আমি এখানে একটা কনক্লুশন লিখে নিয়েছি, আপনারা এটাকে নোট ডাউন করে নেবেন। দেখুন, এটা কিছু জায়গায় আমি রাফ করে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন ইজিলি। এই লেখাটাই আপনারা লিখবেন যদি এক্সামে আসে কোয়েশ্চেনটা। 22/7 is an approximate value of pi। পাইয়ের কিন্তু এটা মানে অনুমানিক ভ্যালু হচ্ছে 22/7, যেটাকে আমরা ধরে কাজ করি। ইন অ্যাকচুয়াল দ্য ডেসিমেল এক্সপেনশন অফ পাই ইজ নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং। ওকে, তো আমি যেটা বলতে চাইছিলাম, অ্যাকচুয়াল ভ্যালু পাইয়ের কিন্তু নন টার্মিনেটিং এবং নন রিপিটিং। দ্যাটস ওয়াই আমরা বলবো কি, পাই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর চলে যাব আমাদের পরের কোয়েকশনে, কোয়েকশন নাম্বার 4। কোয়েকশন নাম্বার 4 বলেছে রিপ্রেজেন্ট রুট ওভার অফ 9.3 অন দ্য নাম্বার লাইন। ওকে, তো এক্সামের যদি আমরা পারপাসে দেখি তাহলে কিন্তু এই কোয়েকশনটা সেরকম ইম্পর্টেন্ট নয়। ওকে, এক্সামে কিন্তু কখনো এই ধরনের কোয়েকশন আসে না, এটা একটা অপশনাল কোয়েকশন রয়েছে। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই করতে পারবেন। ওকে, আমাকে অবশ্যই আপনারা এসএমএস করে দিবেন বা কমেন্টে লিখে দিবেন, ঠিক আছে, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে করিয়ে দেব যদি আপনারা বুঝতে চান। কিন্তু এক্সামের জন্য সেটা ইম্পর্টেন্ট নয়, তাই আমরা এখানে আলোচনা করব না। ওকে, তারপর চলে যাব আমরা কোয়েকশন নাম্বার 5-এ। 5 নাম্বার কোয়েকশন কি বলেছে, রেশনালাইজ দ্য ডিনোমিনেটরস অফ দ্য ফলোয়িংস। ওকে, তো সবগুলো যা যা দিয়েছে তাদের ডিনোমিনেটরস গুলোকে আমাদের রেশনালাইজ করতে হবে। রেশনালাইজ কথার অর্থ হচ্ছে নিচে ডিনোমিনেটরের পজিশনে যে রুটের মাধ্যমে রয়েছে কোনো কিছু, সেগুলোকে আমাদের উঠাতে হবে, রুটে এগুলো থাকবে না, ঠিক আছে। তো দেখুন, প্রথম যেটা রয়েছে 1/√7, নিচে কিন্তু রুট থাকতে পারবে না। তো এখান থেকে যদি আমরা রুট তুলতে চাই 7 থেকে, তো একমাত্র যদি √7 কে আরেকটা √7 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু রুটটা উঠে যাবে। তো এই যে 7টা, এটা কিন্তু আমরা এক্সট্রা মাল্টিপ্লাই করেছি, তো এটাকে আমাদের উপরেও লিখতে হবে। এখানে আমরা পেয়ে যাব কত, 1 ইন্টু √7 হয়ে যাবে √7, √7 ইন্টু √7 হয়ে যাবে কত, শুধু 7। ঠিক আছে, এটা কিভাবে হয়েছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। √7 ইন্টু √7 যদি আমরা ধরে নিই তাহলে কি হয়ে যাবে, √7 এর স্কোয়ার হয়ে যাবে এবং স্কোয়ার রুটে তো ক্যান্সেল হয়ে যায়, সেই অর্থে এটাই হবে আমাদের আনসার। তারপর দেখব আমরা রোমান নাম্বার 2 কি বলেছে, 1/√7 মাইনাস √6। ওকে, তো এখানে আমাদের এডিটিং এ একটু সমস্যা হয়েছে, তো এখানে কিন্তু এটার উপর সম্পূর্ণটা কিন্তু রুট হবে না। ওকে, জাস্ট শুধুমাত্র 7 এর উপরই রুটটা থাকবে, ঠিক আছে। তো আমি এটাকে মুছে দিচ্ছি, জাস্ট 7 এর উপরই হবে। এখানেও কিন্তু শুধু 5 এর উপরই রুটটা হবে, ঠিক আছে, কারোর যাতে কোনোরূপ অসুবিধা না হয় বুঝতে, তাই আমি এটাকে রাব করে নিচ্ছি। এখন দেখুন, উপরে কিন্তু 1 ছিল আপনাদের, তো এক্ষেত্রে আগেরটাতে কিন্তু শুধু একটা টার্মই ছিল, তো যে টার্মটা থাকবে তার সাথে ওইটাই মাল্টিপ্লাই করলে রুটটা চলে যাবে। এখন এটা কিন্তু অন্যরকম, এখানে দুটো টার্ম রয়েছে,
রুট ওভার অফ মাইনাস রুট ওভার অফ 7 মাইনাস রুট ওভার অফ 6। তো আপনারা কি করবেন, সম্পূর্ণটাকে লিখে নিয়েছেন। এখন ঠিক এখানে তার পাশে এটার অপোজিট লিখবেন। অপোজিট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে রুট ওভার অফ 7 প্লাস রুট ওভার অফ 6 লিখে নেবেন। তো এই যে পোর্শনটা, এটা কিন্তু আমাদের আগের লাইনে ছিল না, এক্সট্রা লিখেছি, তাই এটাকে আমরা উপরও লিখে নেব। এখন দেখুন, যদি আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করি এটাকে, ঠিক আছে, তাহলে অ্যাজ ইট ইজ রুট ওভার অফ 7 প্লাস রুট ওভার অফ 6 হয়ে যাবে, ঠিক আছে। এবং নিচে কি হবে দেখুন, এটা হয়েছে কি a প্লাস বি অ্যান্ড a মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো নিচে হবে, উপরেরটা এজ ইট ইজ থেকে যাবে। আর স্কোয়ার রুটে ক্যান্সেল হলে 7 হয়ে যাবে, স্কোয়ার রুটে ক্যান্সেল হলে 6 হয়ে যাবে। তো এখানে রুট 7 প্লাস রুট ওভার অফ 6 হয়ে যাবে আনসার। কারণ 7 থেকে 6 চলে গেলে 1 থাকবে, আর এটার নিচে ডিনোমিনেটরে 1 থাকলে আমাদের না লিখলেও কিন্তু হয়ে যায়, কোনো অসুবিধা নয়। এখন আমরা সিমিলারলি এটাকে করব। দেখুন 1 বাই রুট ওভার অফ 5 প্লাস রুট ওভার অফ 2 দিয়েছে, তো আমরা ঠিক এটার অপোজিট লিখব। রুট ওভার অফ 5 প্লাস রয়েছে, তো এখানে আমরা মাইনাস লিখে নেব রুট ওভার অফ 2, ঠিক আছে। তো এখন কোন বিষয়টা বা কোন টার্মটা আমরা এক্সট্রা লিখেছি, এটাকে আমরা উপরেও মাল্টিপ্লাই করে দেব এজ ইট ইজ। এখন দেখুন 1 দিয়ে যদি আমরা উপরেরটাকে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে এটাই বসে যাবে মাইনাস 2। এবং এখানে a প্লাস বি a মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়েছে, তো এখানে লিখব a স্কোয়ার মাইনাস হয়ে যাবে কি বি স্কোয়ার। ওকে, তো এখন উপরে যেটা রয়েছে আমরা কিন্তু এটাকে অ্যাজ ইট ইজ লিখে নেব। আর নিচে স্কোয়ার এবং রুটে ক্যান্সেল হলে শুধু 5 থাকবে, স্কোয়ার এবং রুটে ক্যান্সেল হলে শুধু 2 থাকবে। রুট ওভার অফ 5 মাইনাস রুট ওভার অফ 2 ডিভাইডেড বাই, এখানে 5 থেকে 2 চলে গেলে থাকবে কত, 3। তারপর আমরা দেখব নেক্সট কোয়েকশন রয়েছে কি 1 বাই রুট ওভার অফ 7 মাইনাস শুধু 2, রুট নয় কিন্তু শুধু 2। তো এখানে আমরা কি করব, সিমিলারলি করে নেব। রুট ওভার অফ 7 এখানে মাইনাস 2 রয়েছে, তো এখানে প্লাস 2 লিখে নেব এবং উপরে এটাকে মাল্টিপ্লাই করে দেব অ্যাজ ইট ইজ। এখন দেখুন আমরা কি করব, 1 দিয়ে যদি এটাকে গুণ করি, ঠিক আছে, তো এটা কিন্তু সেম থেকে যাবে, রুট ওভার অফ 7 প্লাস 2 থেকে যাবে। আর এটা a প্লাস বি a মাইনাস বি রয়েছে, তো এখানে হয়ে যাবে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, 2-র উপরে কিন্তু রুট নেই, সাবধানপূর্বক আপনারা বসাবেন। তো এখানে উপরে যেটা রয়েছে সেটাকে আমরা কিছুই করতে পারবো না, অ্যাজ ইট ইজ থেকে যাবে। আর নিচে স্কোয়ার রুটে ক্যান্সেল হলে 7 আসবে, 2 স্কোয়ার মানে কত হবে 4। ওকে, 2 স্কোয়ার মানে হয়ে যাবে কত 4। এখন দেখুন এখানে কি লিখবো, লাস্ট লাইনটা রয়েছে রুট ওভার অফ 7 মাইনাস 2 এবং 7 থেকে 4 চলে গেলে থাকবে কত 3, এটাই হয়ে যাবে আমাদের আনসার। তো এখানে আনসারটা কত বেরিয়ে এসেছে, রুট ওভার অফ 7 মাইনাস 2 ডিভাইডেড বাই 3। ওকে, তো আশা করছি আপনারা সবাই সবগুলো কোয়েকশনই বুঝতে পেরেছেন। এই আমাদের এক্সারসাইজ নাম্বার 1.5 কমপ্লিট হয়ে গেছে। সবগুলো কোয়েকশন আমরা খুব সহজে আপনাদের কাছে ডেলিভার করার চেষ্টা করেছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন কোন জায়গাতে সমস্যা হয়েছে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা কিন্তু আপনাদের ফিডব্যাকের উপর কাজ করব অবশ্যই। তো দেখা হবে নেক্সট এক্সারসাইজে, এক্সারসাইজ নাম্বার 1.6 এ।